তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আমি চাউমিন বানাবো। তাই দেখো বরবটি কাটছি, আমাদের গাছের বরবটি। আমার মা তুলে নিয়ে এসেছে, আর এদিকে দেখো আমার ভাই ক্যামেরা করছে। তাকে বলছি ঠিক করে ক্যামেরাটা ধর, না সে শুধু উল্টো দিকেই ক্যামেরা করছে, ক্যামেরা ঠিক করেই ধরতে যায় না। আবার জিজ্ঞাসা করছে কী করবো, আমি কী করবো, এগুলো সব আমি যা যা করবো সেগুলো ভিডিও বানিয়ে ভিডিওটা আপলোড করবো ইউটিউবে। আমি দেখো কতগুলো বরবটি, আমাদের গাছের বরবটি, আমাদের টাটকা ফ্রেশ বরবটি। এদিকে গামলায় করে জল গরম হতে দিয়েছি। চাউমিনটা মানে কড়া ছোটো কড়াই হচ্ছে না বলে গামলায় করে গরম করে সিদ্ধ করে নেবো। জলটা গরম করে নামিয়ে দিলেই হয়ে যাবে। আর এই দেখো আমার ভেন্ডি নিয়ে এসেছে এক ব্যাগ। আর এই দেখো চাউমিনটা ছেঁকে নামিয়ে নিয়েছে, আর ডিমটা ভাজছে, এদিকে ভাজা হয়ে গেছে। আর মা আলু কুটছে, পেঁয়াজ কাটছে। তার তো ডিমটা তো ভাজা হয়ে গেল এদিকে। আর আলু যখন ভাজছি আমার নাক দিয়ে দেখো কী হারে সর্দি বেরোচ্ছে, কী বলবো তোমাদের। অনেকে আমার ঠান্ডা লেগে আছে, ওই জন্য আমার নাক দিয়ে কী হারে সর্দি। আমার মা বলে আমি তো খাবে না, আমি চাউমিনের সাথে সর্দি লাগিয়ে দিয়েছি, কেউ চাউমিন খাবে না। ওই জন্য আমি বলি কাউকে খেতে হবে না, আমি একাই খাবো বলে আর একটু ঝাল দিয়েছি, ওই জন্য বেশি সর্দি হচ্ছে। আর আমি দেখো চাউমিনগুলো পাকাই শুকনো, একটু জল ঝরিয়ে শুকনো করতে দিয়েছি, শুকনো হচ্ছে। এদিকে আবার ভাজাটা হয়ে গেলে আবার চাউমিনগুলো ভাজবো। আর এই দেখো কী অবস্থা, বাঁ হাতে হাত দিচ্ছে আবার আমার ভাই, হাত দিয়ে পাক মারছে। তারপরে দেখো আলু বরবটি ভাজা হয়ে গেছে। আর এই দেখো এদিকে আমি চাউমিন ভাজছি, একটা কড়াই আবার হলো না। ডিম ভাজা তো হয়ে গেছে, আর একটা কড়াই এদিকে হচ্ছে না, দুটো কড়াই করে ভাজতে হচ্ছে চাউমিন দু জায়গায়। আর এদিকে আগে অল্প করে ভাজা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। এবার হাঁ করে খাবো আমি চাউমিন। কীভাবে খাচ্ছি তোমরা দেখবে এবার, দাও দেখতেই পাচ্ছ। এক থালা ওদিকে আমার মা খাচ্ছে, এবার আমি খাবো। সেই খেতে লাগছে, ঘরে বানিয়ে চাউমিন খাওয়ার মজাই আলাদা।